সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা মূলত আমাদের যে মাধ্যমিক 2026 রয়েছে তার কথা মাথায় রেখে আমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। আর এই ক্লাসে যেগুলো সলভ করানো হবে, এই যে পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সরল সুদ কথা। এখান থেকে আমরা মূলত 1 নম্বর ও 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব, আর পরের ভিডিওতে আমরা 5 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব। ঠিক আছে, দেখো ফার্স্ট যেটা 1 দাগের কোশ্চেন বলছে, সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ কোন বছরের সুদের সঙ্গে সমান হয়। দেখো, এটা আমরা সবাই জানি, এটা প্রথম বছরের সুদের সঙ্গে কি হবে, সমান হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 যেটা বলছে যে একই সময় এবং একই সরল সুদের হারে এক্স টাকার সবৃদ্ধিমূল ওয়াই টাকা হলে ওয়াই টাকার সবৃদ্ধিমূল জেড টাকা হলে প্রদত্ত সঠিক সম্পর্কটি হলো। তাহলে সময় একই আর সরল সুদের হারও একই। ঠিক আছে, তাহলে আমি সময়টা ধরে নিচ্ছি যে আমার কাছে সময় কত আছে, না হচ্ছে টি আছে মনে করো, আর সুদের হার কত দেওয়া আছে, না সুদের হার মনে করো দেওয়া আছে R%। ঠিক আছে, এবারে প্রথম ক্ষেত্রে আসল কত, এক্স টাকা, তাহলে আসল সমান এক্স টাকা আর সবৃদ্ধিমূল ওয়াই টাকা দেওয়া আছে, তার মানে সূত্রটা কত বেরোবে, ওয়াই মাইনাস হচ্ছে এক্স টাকা। ঠিক আছে, এবারে ফর্মুলা যদি আমরা ইউজ করি, আমরা ফর্মুলা জানি কি হয়, না পি আর টি বাই 100 ইজিক্যাল টু কত হয় আই, যেখানে পিটা হচ্ছে আসল, ঠিক আছে, আর তোমার হচ্ছে আরটা হচ্ছে সুদের হার, টিটা হচ্ছে সময়, আর আইটা হচ্ছে কি সুদ। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো যদি আমি এখানে বসিয়ে দিই, দেখো ভ্যালুগুলো বসালে কি আসবে আমার, দেখো ভ্যালুগুলো বসালে আসছে কি, পি এর মান হচ্ছে কত দেওয়া আছে, না আমাকে হচ্ছে এক্স দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু আর ইন্টু টি বাই 100 ইজিক্যাল টু কত, না হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে এক্স। ঠিক আছে, এখান থেকে দেখো যেটা আমার আর টি আছে, আর টি বাই 100, ঠিক আছে, আর টি বাই 100 সমান কত বেরোবে, না ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই কত হয়ে যাবে, এক্স, কারণ এক্সটা গুণ ছিল, এবার এসে ভাগ হয়ে গেছে। সেকেন্ড কেসে আমাকে যেটা বলছে যে আসল টাকাটা আমার ওয়াই। ঠিক আছে, সেকেন্ড যেটা কেস বলছে সেখানে আমার আসল টাকা কত, না আসল হচ্ছে ওয়াই টাকা। ঠিক আছে, আর সবৃদ্ধিমূল জেড বলছে, তার মানে সুদ যেটা হবে সেটা কত হবে, জেড মাইনাস হচ্ছে ওয়াই টাকা হবে। তাহলে ফর্মুলা যদি বসাই, তাহলে ওয়াই ইন্টু আর ইন্টু টি বাই 100 ইজিক্যাল টু কত, জেড মাইনাস হচ্ছে ওয়াই। ঠিক আছে, এখান থেকে দেখো আর টি বাই 100 ইজিক্যাল টু কত বেরোবে, না জেড মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াইটা গুণ ছিল, এবার এসে ভাগ হয়ে যাবে। এবার যদি খেয়াল করো তুমি এখানটাতে, যে এপারেও আমার আর টি বাই 100 আছে, এপারেও আর টি বাই 100 আছে, তার মানে দুটো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হলে রাইট হ্যান্ড সাইডও ইকুয়াল হবে, তার মানে ওয়াই মাইনাস এইটা এর সঙ্গে ইকুয়াল হবে। তার মানে আমি পাচ্ছি কি, ওয়াই মাইনাস এক্স বাই এক্স ইজিক্যাল টু জেড মাইনাস ওয়াই বাই কত, ওয়াই। ঠিক আছে, কোনাকুনি যদি আমি গুণ করে ফেলি, দেখো কত আসবে, ধরো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান হচ্ছে এক্স জেড মাইনাস হচ্ছে এক্স ওয়াই হবে। ঠিক আছে, এক্স ওয়াই কেটে গেল, তার মানে ওয়াই স্কোয়ার সমান কত বেরোচ্ছে, জেড এক্স বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর তোমার কোনটা হচ্ছে, সঠিক উত্তর অপশান নম্বর সি হচ্ছে কারেক্ট আনসার হবে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো নেক্সট কোশ্চেন বলছে 1 দাগের কোশ্চেন বলছে 6.14 হারে 1400 টাকার 2 বছরের সুদ কত হবে তোমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে আমায় কি বের করতে হবে, এখানে সুদ বের করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে আগে দেখো, প্রথম কথা আমাকে যেটা বলছে যে আর এর মানটা দেওয়া আছে কত, 61/4%। ঠিক আছে, তাহলে 6/24 এর আগে কত হবে, 25 বাই হচ্ছে 4% হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা টাইমটা কত দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 2 বছর। ঠিক আছে, আর আসলের মানটা যেটা পি সেটা কত দেওয়া আছে, না 1400 টাকা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সুদ কি বেরোবে, আই সমান সূত্র কি হয়, পি আর টি বাই হচ্ছে 100 হয়ে যায়। ঠিক আছে, তাহলে সলিউশন যদি আমি করি, দেখো তাহলে সলিউশন করলে কি বেরোবে, না পি এর ভ্যালু হচ্ছে 1400, ঠিক আছে, ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 25 বাই হচ্ছে 4 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 2 বছর ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে 100। ঠিক আছে, এই 0 0 আর এখানে 0 0 কেটে গেল, দেখো 2 দিয়ে কাটলে এখানে 2 2 4 আসবে, এই 2 দিয়ে কেটে দিলে 2 7 14 আসবে, তার মানে 25 সাথে কত বেরোলো, 175 টাকা। ঠিক আছে, 175 কত বেরিয়ে গেল, টাকা বেরিয়ে গেল। এবার 175 টাকা মানে অপশন নম্বর কোনটা হবে, অপশন নম্বর ডি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল 1 দাগের কোশ্চেন। ঠিক আছে,
চলে আসবো আমরা 2 এর দাগের কোশ্চেনে। দেখো 2 এর দাগের কোশ্চেন কি বলছে, বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কত হবে বের করতে বলেছে। তাহলে আমার কি দেওয়া আছে না, আর এর ভ্যালুটা দেওয়া আছে কত না হচ্ছে X%, ঠিক আছে। আচ্ছা, টাইমটা কত দেওয়া আছে, টি সমান জেড মাস বলেছে, তার মানে এটাকে বছরে নিয়ে যেতে হবে, তার মানে Z/12 কি হয়ে যাবে, বছর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর ওয়াই টাকা, তার মানে পি এর ভ্যালু কত বলেছে, ওয়াই বলেছে, ঠিক আছে। তাহলে আমাকে সুদ বের করতে বলা হয়েছে, তাহলে সুদ সমান কি হয় না, আই সমান হয় P/T/100, তাহলে পি এর ভ্যালু কত, ওয়াই, আর এর ভ্যালু হচ্ছে এক্স, টি এর ভ্যালু হচ্ছে Z/12 ডিভাইডেড বাই কত হয়ে যাবে না হচ্ছে 100 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কত বেরোচ্ছে, ওপরে দেখো এক্স ওয়াই জেড থাকছে, নিচে কত হচ্ছে না 1200 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর তোমার অপশান নম্বর ডি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন যেটা বলছে আমাদের 3-এর দাগের কোশ্চেন, ঠিক আছে। 3-এর দাগের কোশ্চেন, 3-এর দাগের কোশ্চেন কি বলছে, যে বার্ষিক 10% হার সরল সুদে 6,000 টাকা 4 মাসে সুদে আসলে কত হবে, ঠিক আছে। তার মানে দেখো এখানে আমাকে যেগুলো দেওয়া আছে সেগুলো যদি আমি লিখে ফেলি, যে আর এর ভ্যালু আমাকে কত দেওয়া আছে, 10% দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আসল টাকা কত দেওয়া আছে না 6,000 টাকা দেওয়া আছে, আর টাইমটা কত দিয়েছে 4 মাস বলে দিয়েছে, তার মানে বছরে নিয়ে গেলে 4/12 হচ্ছে বছর হয়ে যাবে, তার মানে এটা কত বেরোবে, 1/3 হচ্ছে বছর হয়ে যাবে, ঠিক আছে। এবারে আইটা কত বেরোবে, তাহলে আই সমান আমরা ফর্মুলা জানি P/T/100 হয়, তাহলে পি এর ভ্যালু কত না হচ্ছে 6,000 টাকা, আর এর ভ্যালু কত 10%, টাইম কত 4/12 ডিভাইডেড বাই কত আসবে 100 আসবে, দুটো শূন্য আর এখানে দুটো শূন্য তুমি কেটে দাও, ঠিক আছে। তাহলে 4 কত হবে, 3/12, 3 দিয়ে যদি কেটে দাও তাহলে 3×2 0, 3×2 6, আর 200 বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 200 বেরিয়ে গেল, আমাকে সুদ প্লাস আসল বের করতে বলেছে, তাহলে সুদ প্লাস হচ্ছে আসলটা কত বেরোবে না, সুদটা হচ্ছে 200 টাকা, ঠিক আছে, আর আসলটা হচ্ছে আমার 6,000 টাকা, তার মানে টোটাল যেটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে 6,200 টাকা, ঠিক আছে। অপশন নম্বর কোনটা সঠিক, অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর এখানে হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 4-এর দাগের কোশ্চেন, ঠিক আছে। দেখো 4-এর দাগের কোশ্চেন কি বলছে, 4-এর দাগের কোশ্চেন বলছে বার্ষিক, এখানে করছি, ঠিক আছে। 4-এর দাগের কোশ্চেন, বার্ষিক 10% সরল সুদের হারে, তার মানে আর এর ভ্যালু কত বলেছে না হচ্ছে 10%, ঠিক আছে, 10%। আচ্ছা, 50 টাকার 2 বছরের সুদ, ঠিক আছে, ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কত গুণ বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আর এর মান 10%, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে P1 এর ভ্যালু কত দেওয়া আছে না 50 টাকা, আর টাইম T1টা কত দেওয়া আছে না 2 বছর, ঠিক আছে। তাহলে সূত্রটা কত বেরোবে না I1 = P/T/100 হয়, তাহলে 50 × 10 × 2 ডিভাইডেড বাই কত আসবে 100, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তার মানে 5 দিয়ে কত আসছে 10 টাকা। এবারে সেকেন্ড কেসে আমাকে যেটা বলছে 100 টাকা নিয়েছে, তার মানে P2 ভ্যালুটা কত না 100 রুপিস, ঠিক আছে। আর T2টা কত বলেছে 1 বছর বলেছে, তার মানে I2 যেটা বেরোবে সেটা P/T/100 হবে, তার মানে 100 × সুদের হার কিন্তু আমার সেম আছে, তার মানে 10 × 1 ডিভাইডেড বাই কত আসবে 100 আসবে, 100 100 কেটে গেল, তার মানে 10। আমি দেখতে পাচ্ছি যে এখানে এই 10 আর এই 10 কিন্তু সমান, তার মানে অপশান ডি তোমার উত্তর সঠিক হয়ে যাবে, সমান, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলতে 1-এর দাগের কোশ্চেন। 1-এর দাগের কোশ্চেন কি বলছে, 1-এর দাগের কোশ্চেন বলছে দেখো বার্ষিক 4% হার সুদে এক্স বছরের সমূল বৃদ্ধি ওয়াই টাকা হলে আসল কত টাকা হবে আমাকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তার মানে আর এর ভ্যালুটা দেওয়া আছে কত না হচ্ছে 4% দেওয়া আছে, ঠিক আছে। টাইম কত দেওয়া আছে এক্স বছর, আর হচ্ছে সমূল বৃদ্ধি ওয়াই টাকা দেওয়া আছে, ঠিক আছে। আসলটা বের করতে বলেছে, তাহলে আসলটা আমি ধরে নিলাম, আসলটা আমার কত না আসল হচ্ছে আমার পি টাকা, ঠিক আছে। তাহলে সুদ যেটা বেরোবে সুদ সমান, এটা সমূল বৃদ্ধি মানে সুদ প্লাস আসল আছে, তাহলে ওয়াই মাইনাস কত করতে হবে পি। এবার ফর্মুলা যেটা হয় পি ইন্টু আর এর ভ্যালু 4 দেওয়া আছে, টি এর ভ্যালু এক্স ডিভাইডেড বাই 100 = কত ওয়াই মাইনাস পি। এবার এটা যদি তুমি সলিউশন করো, দেখো আমাকে বের করতে হবে কিসের ভ্যালু, পি এর ভ্যালু, তাহলে 4 দিয়ে একবারে কেটে দাও, 4 25-এ কত হবে 100, তাহলে পি সমান 25টা গুণ করে দাও, তাহলে 25 ওয়াই মাইনাস হচ্ছে কত আসবে 25 পি, আর এক্সট্রা গুণ ছিল ডিভাইডেড বাই এক্স হয়ে যাবে। কিন্তু অপশান যদি দেখো সমস্ত কিছু হচ্ছে 100 দিয়ে আছে, তাহলে ওপরে নিচে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে 25 4-এ 100 হচ্ছে কত চলে আসবে। আচ্ছা 1 মিনিট, আচ্ছা পিটা আমার এখানে থেকে গেছে, দাঁড়াও পিটাকে আমাকে ওধারে সরিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে পিটাকে যদি আমি সরিয়ে নিই, এটা আরেকটা লাইন করে নাও এখানে, ঠিক আছে। পিটাকে সরাতে চাইলে কি আসবে দেখো ঘটনাটা না, এবারে দেখো পি এক্স আছে, ঠিক আছে। এবারে যদি গুণ করো 25 ওয়াই মাইনাস কত আসবে 25 পি আসবে, তাহলে এখান থেকে দেখো পি এক্স থাকলো
-25p ওপারে গেলে +25p হয়ে যাবে, সমান কত না 25y। এখান থেকে যদি তুমি p কমন নাও, ভেতরে কত থাকবে x প্লাস হচ্ছে 25 থাকবে, ঠিক আছে, সমান কত আছে 25y আছে। এখান থেকে দেখো p সমান কত বেরোবে না 25y বাই হচ্ছে x প্লাস হচ্ছে 25। এবার অপশানে ওটা নেই, তাহলে 100 দিয়ে আছে, তাহলে উপরে নিচে 4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে গুণ করলে 25 4 কত হয়ে যাবে 100y ডিভাইডেড বাই 4x প্লাস 25 4 কত হয়ে যাবে 100, তাহলে 100 প্লাস 4x। তার মানে অপশান নম্বর কোনটা সঠিক হচ্ছে, অপশান নম্বর সি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 2 দাগের কোশ্চেনে। দেখো 2 দাগের কোশ্চেন যেটা বলছে সেটা যদি খেয়াল করো একটু, যে কোনো মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা এবং 2 বছরে 140 টাকা হলো, মূলধনের পরিমাণ কত জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে ধরি আমি আসল টাকাটা কত ধরে নিলাম না, আসল টাকাটা আমি পি ধরে নিলাম, ঠিক আছে, আর সুদের যে হার, ঠিক আছে, সুদের হারটা আমি r% ধরে নিলাম, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে 1 বছরে 120 টাকা হয়েছে, ঠিক আছে, 1 বছরে কত হয়েছে 120 টাকা হয়েছে, ঠিক আছে। তার মানে দেখো এটা সুদ প্লাস আসল কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তার মানে প্রথম ক্ষেত্রে যদি আমি ফর্মুলাটা লিখি, তাহলে পি ইন্টু আর ইন্টু টাইমের ভ্যালু কত 1 ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 120 মাইনাস কত হয়ে যাবে পি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আর বাই 100 সমান কত বেরোবে না 120 মাইনাস পিটা গুণ ছিল, এবার এসে ভাগ হয়ে যাবে। সেকেন্ড কেসে 2 বছরে কত হয়েছে 140 টাকা, তার মানে পি ইন্টু আর ইন্টু 2 ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 140 মাইনাস কত হয়ে যাবে পি। এখান থেকে দেখো আর বাই 100 সমান কত বেরোবে না 140 মাইনাস পি আছে, আর 2পিটা গুণ ছিল, এপারে সে কি হয়ে যাবে ভাগ। এবার যদি খেয়াল করো যে এপারেও আমার আর বাই 100 আছে, এপারেও আর বাই 100 আছে, তার মানে ডান পক্ষগুলো সমান হবে। তাহলে ডান পক্ষগুলো যদি সমান করি 120 মাইনাস পি বাই পি ইজিক্যাল টু 140 মাইনাস পি বাই কত হয়ে যাবে 2p। তাহলে একটা পি ক্যান্সেল আউট হলো, কোনাকুনি যদি গুণ করে দাও তাহলে কত আসবে 140 মাইনাস পি, ঠিক আছে, 140 মাইনাস হচ্ছে পি ইজিক্যাল টু 2 দিয়ে গুণ করলে দেখো 240 মাইনাস হচ্ছে কত হবে 2p। তাহলে দেখো মাইনাস পি ছিল 2p এলে পরে প্লাস পি হবে, তার মানে 2p মাইনাস পি ইজিক্যাল টু 240 প্লাস 140টা উপরে গেলে মাইনাস 140 হয়ে যাবে। তার মানে দেখো এখান থেকে আমি পি সমান কত পাচ্ছি না হচ্ছে 100 পেয়ে গেলাম। তাহলে কোনটা আমার সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর হচ্ছে ডি সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে আমাদের 3 দাগের কোশ্চেন, ঠিক আছে। 3 দাগের যে কোশ্চেনটা আছে সেটা একটু যদি খেয়াল করো, 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেন বলছে যে বার্ষিক সরল সুদের হার 4%, ঠিক আছে, থেকে 5% হয়, এক ব্যক্তির বার্ষিক আয় 1000 টাকা বেশি হয়, ব্যক্তিটির মূলধন কত। তাহলে মূলধন আমাকে বের করতে বলেছে, তাহলে আমি মূলধনটাকে কি ধরে নিচ্ছি, মূলধন সমান আমি পি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে 4% থেকে 5% বেড়েছে, ঠিক আছে। তার মানে সুদের হার যেটা R1 সমান কত 4%, আর R2 সমান কত না হচ্ছে 5%, ঠিক আছে। টাইম তো আমার হচ্ছে 1 বছর দেওয়া আছে, তাহলে ফর্মুলা যেটা হবে পি ইন্টু R2 মাইনাস R1 করে দাও, তার মানে 5 মাইনাস কত 4, ঠিক আছে, ইন্টু হচ্ছে 1 ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু কত টাকা বেড়েছে 1000 টাকা বেড়েছে, ঠিক আছে। এটাকে যদি তুমি সলিউশন করো দেখো পি সমান কত বেরোবে না হচ্ছে 1000 গুণিতক 100টা উপরে গিয়ে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, কারণ 5 থেকে 4 গেলে একই হবে, তার মানে একের বিটে কটা শূন্য হবে 5টা শূন্য। অপশান কোনটা সঠিক হবে, অপশান নম্বর সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 4 দাগের কোশ্চেনে। 4 দাগের কোশ্চেন কি বলছে যে মোট টাকা 3টি ব্যাংকে এমনভাবে ভাগ করা হলো যাতে 1 বছর পরে 3টি ব্যাংকের সুদের পরিমাণ সমান হয়। 3টি ব্যাংকে বার্ষিক সুদের হার দেওয়া আছে। তৃতীয় ব্যাংকে রাখা টাকার পরিমাণ কত আমাকে প্রথম ব্যাংকে রাখা টাকার পরিমাণের কত অংশ আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে 3টে টাকাকে তো আমি সমানভাবে রাখিনি, কারণ হচ্ছে আমার এখানে সুদের হার তো আলাদা আলাদা বলেছে, ঠিক আছে। তার মানে দেখো আমি ধরে নিলাম প্রথম ব্যাংকে আমি P1 টাকা রেখেছি, সেকেন্ড ব্যাংকে P2 টাকা রেখেছি, আর থার্ড ব্যাংকে P3 টাকা রেখেছি। তাহলে প্রত্যেকটা সুদের পরিমাণ সমান, তাহলে প্রথম ক্ষেত্রে সুদ কত বেরোবে P1 ইন্টু আর এর মান কত 4%, তাহলে 4 ইন্টু সময় তো 1 বছর ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু দেখো সেকেন্ড ব্যাংকটাতে P2 ইন্টু সুদের হার 8%, তাহলে 8 ইন্টু 1 বাই কত হয়ে যাবে 100, আর থার্ড ব্যাংকে P3 ইন্টু সুদের হার 12%, তার মানে 12 ইন্টু 1 বাই কত হয়ে যাবে 100। তাহলে সবগুলো থেকে 100 তুমি কেটে দাও, ঠিক আছে। আর 4 দিয়ে যদি কাটো তাহলে P1 ইজিক্যাল টু দেখো এটা কেটে দিচ্ছি আমি এখানে, 4 একে 4,
4 2 8 আর 4 3 কত হবে 12, ঠিক আছে। তার মানে কত পাচ্ছ, P1 ইজিক্যাল টু 2P2 ইজিক্যাল টু হচ্ছে 3P3। এবার আমাকে বের করতে বলেছে প্রথম ব্যাংকের টাকা তৃতীয় ব্যাংকে রাখা টাকাটা প্রথম ব্যাংকের পরিমাণের কত। তার মানে দেখো 3P3 সমান আমি কত পেলাম P1, এখান থেকে P3 সমান কত বেরোবে P1/3, তার মানে 1/3। সঠিক উত্তর দেখো অপশন নম্বর বি 1/3 সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে আমাদের টাইপ 4-এর 1-এর দাগের কোশ্চেন। 1-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে 300 টাকার 5 বছরের সরল সুদ এত টাকা হলে সুদের হার কত, ঠিক আছে। তার মানে পি এর ভ্যালু কত দেওয়া আছে না 300 টাকা, ঠিক আছে। টাইম কত দেওয়া আছে 5 বছর, আর আই এর ভ্যালু অর্থাৎ সুদের ভ্যালু দেওয়া আছে 165 টাকা। আমাকে আর এর ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে সলিউশন যদি করি, তাহলে সূত্র PRT/100 ইজিক্যাল টু আই। তার মানে 300 গুণিতক সুদের হার তো আর, টাইমটা হচ্ছে 5 বছর, ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে আই। আইয়ের মান কত 165। কাটাকাটি যদি করে ফেলা, দেখো এখানে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে যাবে। তার মানে আর সমান বেরোবে 165। 3 আর 5 গুণ ছিল, এবার এসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে 5 দিয়ে কেটে দাও, 5 3 15, 5 3 15, 3 দিয়ে কাটো, 3 11 33। তার মানে কত 11%। সঠিক উত্তর কোনটা, অপশন নম্বর সি হচ্ছে 11% হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 2-এর দাগের কোশ্চেনে। 2-এর দাগের কোশ্চেনের কথা যদি বলি, কি বলছে যে এ টাকার বি মাসের সুদ সি টাকা হলে বার্ষিক সুদের হার কত জিজ্ঞেস করছে। তাহলে আসল টাকা কত বলেছে এ টাকা, ঠিক আছে। আচ্ছা, টাইমটা কত বলেছে বি মাস বলেছে। বি মাস মানে B/12 কি হয়ে যাবে বছর হয়ে যাবে, ঠিক আছে। আর সুদ হচ্ছে সি টাকা, আই সমান কত বলেছে সি টাকা বলে দিয়েছে। তাহলে সুদের হার বের করতে বলেছে, অর্থাৎ আর সমান কত বের করতে বলেছে। ফর্মুলা যদি আমি বসাই, তাহলে এ ইন্টু মানে পি আর টি হয় এ ইন্টু আর ইন্টু টাইমটা কত B/হচ্ছে 12 ডিভাইডেড বাই কত 100 সমান হচ্ছে কত সি টাকা। তাহলে এখান থেকে দেখো 12 আর যদি এটা গুণ করে দাও, তাহলে A/100 সমান কত আসবে সি। এখান থেকে আর সমান কত বেরোবে, কোনাকুনি গুণ করলে 100 সি আসবে, আর এ আর বি গুণ ছিল ভাগ হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর আচ্ছা এটা 1200 হবে, গুণটা আমি করিনি এখানে। তাহলে 1200 হবে, এটা গুণ করে দাও, এটা হচ্ছে 1200 হয়ে যাবে। তার মানে 1200 সি/, হচ্ছে এবি, ঠিক আছে। অর্থাৎ সঠিক উত্তর কত, অপশন নম্বর হচ্ছে বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলতে আমাদের 3-এর দাগের কোশ্চেন। 3-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো, 3-এর দাগের কোশ্চেন বলছে যে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত। দেখো 10 বছরের দ্বিগুণ হয়েছে, তার মানে টাইমটা আমার কত দেওয়া আছে 10 বছর দেওয়া আছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে আসলটা কত না হচ্ছে পি টাকা, তার মানে সুদও কত বেরোতে হবে পি টাকা বেরোতে হবে, তবে পি আর পি যোগ হয়ে 2P হবে, অর্থাৎ দ্বিগুণ হবে, ঠিক আছে। সুদের হার আমাকে বের করতে বলেছে, তাহলে আর সমান কত আমাকে ভ্যালুটা বের করতে হবে। তাহলে সলিউশন যদি করি, পি ইন্টু আর ইন্টু টাইমের ভ্যালু 10 ডিভাইডেড বাই 100 সমান সুদ কত বেরোবে পি বেরোবে। তার মানে পি ক্যান্সেল আউট হয়ে গেল, 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল। এখান থেকে আর সমান কত বেরোলো 10%। তার মানে সঠিক উত্তর কত, অপশন নম্বর বি 10% হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। চলে আসবো দেখো 4-এর দাগের কোশ্চেনে। 4-এর দাগের কোশ্চেন কি বলছে, 4-এর দাগের কোশ্চেন বলছে যে 5 বছরের মোট সুদ, তার মানে টাইমটা কত বলছে আমাকে 5 বছর, মোট সুদ আসলের 1/5। তার মানে আসলটা দেওয়া নেই, আমি ধরে নেবো আসল সমান কত না পি টাকা। তাহলে সুদ কত হবে না 1/5 বলছে, তার মানে P/5 টাকা। আর এর ভ্যালু বের করতে বলেছে আর সমান কত। তাহলে ফর্মুলা যদি আমি বসাই, তাহলে পি ইন্টু আর ইন্টু টাইমের ভ্যালু 5 ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু সূত্রা কত না হচ্ছে P/5। পি ক্যান্সেল আউট হবে, ঠিক আছে। এখান থেকে আর সমান কত বেরোবে না 100 ডিভাইডেড বাই 5 5 কত হয়ে যাবে 25, ঠিক আছে। তার মানে 25 4 কত হয় 100 হয়, তার মানে 4%। সঠিক উত্তর কত, অপশন নম্বর এ 4% হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা নেক্সট কোশ্চেনে, অর্থাৎ টাইপ 5-এ, ঠিক আছে। টাইপ 5-এ 1-এর দাগের যে কোশ্চেনটা বলছে দেখো, বার্ষিক এখানে করছি আমি। 1-এর দাগে বলছে বার্ষিক 8% সরল সুদে আসল ও সুদের পরিমাণ 1 হতে সময় লাগবে, ঠিক আছে। তার মানে সুদের হার কত বলছে না 8%, ঠিক আছে। আমি ধরে নিলাম যে আমার আসলটা কত না আসল হচ্ছে পি টাকা, সুদও কত বেরোতে হবে সুদও তোমাকে পি টাকা বেরোতে হবে, তবে আসল আর সুদ একই হবে। আর টাইমটা আমাকে এখানে কি করতে বলছে বের করতে বলছে। ফর্মুলা যদি বসিয়ে দাও, একই ফর্মুলা পি ইন্টু আর এর ভ্যালু 8, টাইমের ভ্যালু বের করতে হবে, ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু কত পি। তাহলে পি ক্যান্সেল আউট হলো, তাহলে টি সমান কত বেরোবে 100/8 হয়ে যাবে। 4 2 8, 4 25 কত
100, তার মানে 25/2 বছর, তার মানে 12.1 বছর। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন নম্বর বি সঠিক উত্তর। চলে আসবো টাইপ 6-এর 1-এর দাগের কোশ্চেনে। ঠিক আছে, দেখো টাইপ 6-এর 1-এর দাগের কোশ্চেন কি বলছে, যে 5 বছরের আসল ও সরল সুদের অনুপাত 10:3, বার্ষিক শতকরা সরল সুদের হার কত আমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তার মানে দেখো আমাকে টাইমের ভ্যালু কত দেওয়া আছে, 5 বছর দেওয়া আছে, আর আসল আর সুদ, ঠিক আছে, আসল অনুপাত সুদ কত দেওয়া আছে না হচ্ছে 10:3। আমি মনে করলাম যে আমার আসলটা কত টাকা, না আসলটা হচ্ছে 10p টাকা, আর সুদটা কত না হচ্ছে 3p টাকা। ঠিক আছে, শতকরা সরল সুদের হার বের করতে বলেছে, তার মানে আর এর ভ্যালু বের করতে হবে। ফর্মুলা যদি বসাই তাহলে আসল কত আছে 10p, ঠিক আছে, আসল কত আছে 10p, একটু ভালো করে লিখে নিই দাঁড়াও, আসলটা কত বলেছে 10p ইন্টু আর এর ভ্যালু আমাকে বের করতে হবে, টাইম কত 5 বছর, ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু সুদ কত না হচ্ছে 3p। দেখো এই p আর এই p এখান থেকে কেটে গেল, 0 আর 0 কেটে দাও, 5 2 কত হবে 10, তাহলে এখান থেকে আর সমান দেখো 3 আর 2 গুণ করলে 6%, তোমার উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তার মানে অপশন কোনটা সঠিক হবে? অপশন নম্বর সি 6 হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন, সরি নেক্সট কোশ্চেন দেখো 3-এর দাগের কোশ্চেন কি বলছে, বলছে 3-এর দাগের কোশ্চেন বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? 10 বছরে দ্বিগুণ হয়েছে, তার মানে টাইমটা আমায় কত দেওয়া হচ্ছে 10 বছর, আমি ধরে নিচ্ছি যে আসলের পরিমাণ কত না p টাকা, তার মানে সুদও কত হতে হবে p টাকা হতে হবে, তবে p আর p যোগ হয়ে 2p হবে, অর্থাৎ দ্বিগুণ হবে টাকাটা। ঠিক আছে, আর এর ভ্যালু আমাকে বের করতে হবে। ফর্মুলা যদি এখানে আমি বসিয়ে দিই তাহলে p ইন্টু আর এর ভ্যালু বের করব, টাইমটা কত 10 বছর, ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু সুদ কত p টাকা, p ক্যান্সেল আউট হয়ে গেল, 0 0 এখান থেকে কেটে গেল, তার মানে আর সমান কত বেরোলো 10, সঠিক উত্তর তোমার কত 10%, অপশন নম্বর বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 4-এর দাগের কোশ্চেনে। 4-এর দাগের কোশ্চেন বলছে 5 বছরের মোট সুদ আসল, আচ্ছা এই অঙ্কটা দুবার রিপিট হয়ে গেছে মনে হচ্ছে, দেখি দাঁড়াও দেখি, এই অঙ্কটা আগে একবার করলাম, হ্যাঁ এখানে একবার রিপিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনে চলে আসছি, এটা আগের করে দিয়েছি আমি, এটা উত্তর 4% বেরিয়েছিল তোমরা দেখেছো। ঠিক আছে, অ্যান্সার 4% হবে বলে দেওয়া হয়েছে। তো পরের কোশ্চেনে চলে আসছি, দেখো পরের কোশ্চেন বলছে শূন্যস্থান পূরণ। 1-এর দাগে বলছে যে সংস্থা বা ব্যক্তি ধার দেয় তাকে কি বলে? দেখো যে ধার দেবে তাকে বলা হবে উত্তমর্ণ, কি বলা হবে? উত্তমর্ণ। আর যে ধার নেবে তাকে বলা হয়, আমরা বলে থাকি অধমর্ণ। ঠিক আছে, অধমর্ণ। আচ্ছা 1-এর দাগের কোশ্চেন কি বলছে 100 টাকার x বছরের x% হারে সুদ কত হবে? ঠিক আছে, তাহলে সুদ বের করতে বলেছে, তাহলে i সমান কি হয় PRT/100, তার মানে 100 ইন্টু আর এর ভ্যালু ও এক্স দেওয়া আছে, টাইম ও এক্স দেওয়া আছে, ডিভাইডেড বাই কত হয় 100 হয়ে যায়, 100 কেটে গেলে উত্তর কত চলে আসবে x², তার মানে সঠিক উত্তর হচ্ছে x²। টাইপ 3-এ দেখো বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত জিজ্ঞেস করছে। তাহলে দেখো আমি ধরে নিলাম যে মূলধনটা p টাকা, তাহলে p ইন্টু আর ইন্টু টাইমটা তো n ডিভাইডেড বাই কত 100 সমান, দেখো এটা সুদ দেওয়া আছে, তার মানে PNR বাই কত দেওয়া আছে 25 দেওয়া আছে। আচ্ছা যেহেতু এখানে দেখো সুদে পিটা ঢুকিয়েছে, তার মানে আসলটা আমি p টাকা না ধরে অন্য কিছু একটা তুমি ধরে নাও, ধরো x ধরে নাও, তাহলে আমি এটাকে x ধরে নিলাম। ঠিক আছে, তার মানে দেখো 25 4 কত হবে 100 হবে। ঠিক আছে, আর আরও যদি কাটাকাটি করো দেখো আর এন, আর এখানে আর এন কাটবে, তাহলে এখান থেকে দেখো এক্স সমান কত বেরোবে, কনাকুনি গুণ করে দাও 4p চলে আসবে ওপরে। ঠিক আছে, আর আর তো কিছু নেই, তাহলে উত্তর তোমার কত হয়ে যাবে না হচ্ছে 4p হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এটা সঠিক উত্তর কত বেরোলো না হচ্ছে 4p টাকা। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলতে টাইপ 4-এর 1-এর দাগের কোশ্চেনে বলছে 180 টাকার 1 বছরের সুদ আসল এত টাকা হলে বার্ষিক সুদের হার কত? তাহলে 1-এর দাগেরটা যদি আমি এখানে করি তাহলে পির মান কত 180 গুণিত সময় কত 1, সুদের হার বের করতে হবে, ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু সুদে আসলে 198 টাকা, মানে তার মধ্যে আসল তো ছিল 180 টাকা, তার মানে সুদ আমি 18 টাকা পেয়েছি। ঠিক আছে, এখান থেকে দেখো 0 আর 0 কেটে গেল, তাহলে আর সমান কত হবে 180 বাই হচ্ছে 18 হয়ে যাবে, তাহলে 18 10-এ 180, তার মানে সঠিক উত্তর কত হয়ে যাবে 10%, তাহলে এটার উত্তর কত না 10%। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো যে 219 টাকার একদিনের সুদের পরিমাণ 6 পয়সা হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে 219 টাকা, তাহলে 219 ইন্টু
আর এর ভ্যালু বের করতে হবে। টাইমটা দেখো 1 দিন দিয়েছে, তার মানে একে যদি আমি বছরে নিয়ে যাই 1 কত হয়ে যাবে 365 ডিভাইডেড বাই কত হয়ে যাবে না হচ্ছে 100 ইজিক্যাল টু 6 পয়সা টাকায় পরিণত করলে 6 কত হয়ে যাবে 100 100 আর 100 ক্যান্সেল করে দাও। ঠিক আছে, ক্যান্সেল করে দিলে আমার কাছে কি পড়ে থাকছে দেখো না 219 ইন্টু আর ইন্টু 1/365 ইজিক্যাল টু কত 6। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি আর সমান কত বেরোবে না 365 গুণিতক 6 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 219 হয়ে যাবে। ঠিক আছে, 219 হয়ে যাবে। তাহলে কাটাকাটি যদি আমি এখানে করি, আচ্ছা 3 2 কত হবে 6, 3 7 21, 3 3 9, 73 বেরোলো। ঠিক আছে, 73 দেখো 73 5-এ হচ্ছে 365 হয়, তাহলে 5 দুগুণে কত বেরোলো 10%, তার মানে সঠিক উত্তর কত হয়ে যাবে এটারও 10% উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসো টাইপ 5-এর 1-এর দাগে। বার্ষিক এত পার্সেন্ট সুদের হারে কোনো মূলধনের 8 বছরের সুদ আসলের অনুপাত কত বের করতে বলছে। তাহলে 1-এর দাগে চলে আসছে। তাহলে ধরে নিলাম আমি আসলটা পি টাকা। ঠিক আছে, তাহলে কোনো মূলধনের 8 বছরের সুদ আর সুদ আসলের অনুপাত। ঠিক আছে, তাহলে আমি সুদটা বের করি। আই সমান কি বেরোবে না পি ইন্টু আর এর মান 6 পূর্ণ 1-এর 4 মানে 6 4-এ 24 আর 1-এ 25 মানে 25/4% হবে। তার মানে 25/4 ইন্টু হচ্ছে টাইম কত বলেছে 8 বছর ডিভাইডেড বাই কত হয়ে যাবে 100। ঠিক আছে, তার মানে দেখো পি ইন্টু 25/4 ইন্টু কত হচ্ছে 8 ইন্টু হচ্ছে 1 কত 100। ঠিক আছে, 25 4-এ 100, 4 2-এ 8, 2 2-এ 4, তার মানে কত বেরোলো p/2 বেরোলো। তার মানে অনুপাত যদি আমি বের করি তাহলে আসল আর আমাকে সুদ আর আসল তো আমার পি টাকা, অনুপাত সুদ আর আসল কত হবে না পি প্লাস হচ্ছে p/2। ঠিক আছে, তার মানে দেখো p/2 এটা যদি যোগ করি 3p/2 আসবে। তাহলে পি যদি ক্যান্সেল আউট হয় তার মানে কত আসছে সরি তাহলে আমি এটা যদি 2 দিয়ে গুণ করি কত চলে আসবে 2/2 হচ্ছে কত চলে আসছে 3 চলে আসবে। ঠিক আছে, কিন্তু উত্তর তোমাকে দেখো 1:3 কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা ক্যালকুলেশন মিস্টেক কোথাও হয়েছে কিনা একবার দেখে নিই। আই সমান পি ইন্টু 6 4-এ 24 আর 1-এ 25/4 ইন্টু 8/100, 25/4 ইন্টু 8/100, তাহলে 25 4-এ 100, 4 2-এ 8, 2 2-এ 4। ঠিক আছে, তার মানে p/2 পি আর হচ্ছে পি প্লাস 2 আর হচ্ছে 3p/2 না। ঠিক আছে, তাহলে 2:3 ওটার অ্যান্সার আসবে। ঠিক আছে, কত আসবে 2:2 হচ্ছে 3। ঠিক আছে, চলে আসবে দেখো নেক্সট কোশ্চেন যেটা বলছে সত্য মিথ্যা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, সত্য মিথ্যার কথা যদি বলা হয় প্রথম যেটা বলছে আসল ও সবৃদ্ধিমূলের মধ্যে সম্পর্কটি হলো আসল গ্রেটার দেন সবৃদ্ধিমূল। দেখো সবৃদ্ধিমূলে তো সুদ ঢুকে আছে, তার মানে আসলের থেকে বড় হবে, তার মানে এটা একদম সঠিক। সরল সুদ কষায় কেবল আসলের সুদ হয়, সবৃদ্ধিমূলের সুদ হয় না, এটাও সঠিক। শুধুমাত্র হচ্ছে আমরা আসলেরই সুদটা বের করি, সবৃদ্ধিমূলের সুদ বের করি না, সেটা চক্রবৃদ্ধি সুদে করি। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার অপরিবর্তিত থাকলে মোট সুদ আসল ও সময়ের সঙ্গে যৌগিক ভেদে থাকবে। সরল সুদের হার অপরিবর্তিত মানে আর এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, তাহলে মোট সুদটা আসল ও সময়ের সঙ্গে যৌগিক ভেদে থাকবে। ঠিক আছে, দেখো 3-এর দাগেটা যদি একটু ডিসকাস করে দিই তোমাকে। দেখো আই সমান আমরা কি জানি p/t হচ্ছে 100। এবার আর তো ফিক্সড, তার মানে আই প্রপোর্শনাল টু কত হচ্ছে পি ইন্টু টি হচ্ছে। তার মানে দেখো যৌগিক ভেদেই তো আছে, তার মানে এটা কি হয়ে যাবে সত্য হয়ে যাবে। সরল সুদের ক্ষেত্রে মোট সুদ এবং আসল স্থির থাকলে বার্ষিক সুদের হার এবং সময় ব্যস্তানুপাতিক। তাহলে দেখো 4-এর দাগের অঙ্কটা যদি করি তাহলে আই সমান কত হয় p/t/100। এবারে কি কি চেঞ্জ হচ্ছে না, তোমার হচ্ছে মোট সুদ এবং আসল স্থির থাকলে আইটা আর পিটা হচ্ছে ফিক্সড, তাহলে সুদের ক্ষেত্রে সুদের হার এবং সময় ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে দেখো আর টি সমান কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, তাহলে আর সমান k/কি বেরোবে টি ব্যস্ত ভেদে আছে মানে ব্যস্ত সম্পর্কে আছে, তার মানে এটাও সঠিক। কোশ্চেন নম্বর 4 হয়ে গেল। 5 কি বলছে দেখো সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল ও সুদের হারের ব্যস্তানুপাতিক, আসল সুদের হারের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে 5-এর দাগে যদি আমি করি আই সমান p/t/100,
কোনটা কোনটা চেঞ্জ হচ্ছে না আমাকে বলেছে, না হচ্ছে সময় আর হচ্ছে মোট সুদ, আই আর হচ্ছে টি চেঞ্জ হচ্ছে না। তার মানে পি আর সমান কত বেরোবে, কনস্ট্যান্ট, পি সমান কত বেরোবে, কনস্ট্যান্ট বাই হচ্ছে আর, ঠিক আছে। তার মানে ব্যস্তানুপাতিক এটাও তোমার কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 6 বলছে বার্ষিক সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল ও সুদের সম্পর্ক সরল, ঠিক আছে। দেখো পি এর সঙ্গে আই এর তো সরল সম্পর্ক, তার মানে এটাও কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ সত্য মিথ্যাতেই চলে আসবো, ঠিক আছে। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা বলছে বার্ষিক 8% হারে সরল সুদে এক্স টাকার টি বছরের সুদ 1 টাকা হলে এক্স আর টি সমান 100 দেখো এক একটা যদি আমি একটু সলভ করি, তাহলে আসল টাকা আমায় কত বলছে, না হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু আর এর ভ্যালু কত, ক্যাপিটাল আর, টাইমের ভ্যালু ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 100 সমান সুদ কত বলেছে, না হচ্ছে আই, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এক্স আর টি ইজিক্যাল টু 100 আর আই গুণ হলে কত হয়ে যাবে, 100 আই হয়ে যাবে, ওটাই তো সম্পর্ক দেওয়া আছে, তার মানে এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2 বলছে দেখো কি, যে একই নির্দিষ্ট পরিমাণ টাকার একই বার্ষিক সরল সুদের হারে 6 বছর ও 9 বছরের সুদের অনুপাত। তাহলে 6 বছর ও 9 বছরের সুদ বের করতে হবে, তাহলে আই সমান পি আর ইন্টু 6/100, আর পরেরটা কত বেরোবে, এটা I1 মনে করো, আর I2টা কত বেরোবে, পি আর ইন্টু 9 কত হবে 100, ঠিক আছে। তাহলে I1 ইস টু যদি I2 করি, আমি I1 ইস টু I2 করলে তাহলে পি আর ইন্টু 6/100 ইস টু কত হবে, না পি আর ইন্টু 9/100, ঠিক আছে। তাহলে যদি খেয়াল করো এখানটাতে পি আর কেটে যাবে, 100 কেটে যাবে, 6:9, তার মানে 3 2 6, 3 3 9, তার মানে 2:3 বেরোচ্ছে, কিন্তু আমার এখানে দেওয়া আছে কত, না দেওয়া আছে 3:2, তার মানে এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। দেখো 3 দাগের কোশ্চেন কি বলছে, 3 দাগের কোশ্চেন বলছে বার্ষিক সুদের হার 10% হলে কোনো টাকার 10 বছরের সুদ তার 1/10 হবে, ঠিক আছে। তার মানে দেখো 3 দাগেটা যদি আমি করি একটু, তাহলে আমি আসল টাকা পি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে পি ইন্টু আর এর ভ্যালু কত দেওয়া আছে 10 ইন্টু সময় কত দেওয়া আছে 10 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। এটাই তোমার কত বেরোচ্ছে, আই বেরোচ্ছে। এখান থেকে আই সমান কত বেরোবে, দেখো 10 10 আর 10 100 কেটে যাবে, তার মানে আই সমান কত বেরিয়ে যাচ্ছে পি, কিন্তু এখানে 1/10 বলছে, তার মানে এটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 4 দাগের কোশ্চেনে। 4 দাগের কোশ্চেন কি বলছে, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল হবে এত টাকা। তার মানে সুদটা যেটা বেরোবে আই সমান আসল কত 2p টাকা ইন্টু সুদের হার R/2% ইন্টু সময় কত টি ডিভাইডেড বাই কত হবে 100, ঠিক আছে। 2 ক্যান্সেল আউট করে দাও, তার মানে কত বেরোচ্ছে পি আর টি বাই 100। এবার আমাকে এখানে সুদ প্লাস হচ্ছে আসল জিজ্ঞেস করছে, ঠিক আছে। সুদ প্লাস আসল করলে আসলটা কত ছিল 2p টাকা, আর সূত্রটা কত বেরিয়েছে পি আর টি বাই 100, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে তোমার সত্য হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলতে এবারে সমস্ত হচ্ছে কত নম্বরের কোশ্চেন আরম্ভ হচ্ছে, আমাদের হচ্ছে সমস্ত 2 নম্বরের কোশ্চেন এবারে শুরু হচ্ছে, ঠিক আছে। দেখো 2 নম্বরের কোশ্চেন যদি আমি দেখি, ফার্স্ট কোশ্চেন যেটা বলছে 1 দাগের কোশ্চেন, যে বার্ষিক 10% সরল সুদের হারে 3200 টাকার 40 দিন পরে সুদের পরিমাণ কত হবে। আচ্ছা, চলে আসবো দেখো নেক্সট পেজে। দেখো নেক্সট পেজে, আচ্ছা নেক্সট পেজে আমাদের কিন্তু 2 নম্বরের কোশ্চেন আরম্ভ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অলরেডি ভিডিওটা মোটামুটি লম্বা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে পরের ক্লাসে আমরা এই বাকি কোশ্চেনগুলো আলোচনা করব, ঠিক আছে। আর পুরো 1 নম্বর আর 2 নম্বরের কোশ্চেন হয়ে গেলে আমরা পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আপলোড করে দেবো, ঠিক আছে। তাহলে এরকম যদি ভিডিও দেখতে চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।